কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভুর আবির্ভাব স্থানে স্বাগত জানাচ্ছি। সকলের নিত্য কল্যাণ কামনা করছি। আমরা সকলে নূতন জীবন প্রবেশ করছি। বিষয় জীবন থেকে কৃষ্ণ ভাবনাময় পারমার্থিক জীবনে প্রবেশ করতে যাচ্ছি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী ইতি নামনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতায়। শ্রীচৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ম দদাতিস্ব পদান্তিকম। বন্দেহম শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম রঘুনাথন ইতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংশ্চ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপকদাময়ম দদাতিস্ব পদান্তিকম। সাক্ষাৎ হরিতে সমস্ত শাস্ত্রই উক্তস্য তথা ভবতি সদ্ভি কিন্তু প্রভু য প্রিয়ৈব তস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এতক্ষণ মথুরেশ প্রভু এই হরিনামের অপরাধ সম্বন্ধে বলছিলেন, আর ওখানে শ্যামসুন্দরও আছে। ওরা দুজনে সম্পূর্ণ কন্ডাক্ট করতে পারে এই অনুষ্ঠানটাকে, পরিচালনা, হরিনাম হরিকথা অপরাধ যাই হোক। অন্যরাও যোগ্যতা সম্পন্ন হলে করবে। আমি শুনছি কি বলছে মথুরেশ প্রভু, আমি জানি না আমি কিছু আবার বলবো কি না, ভাবছি। আমার বয়সও হয়েছে, কখন কি হয় বলা যায় না। তাই অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি, আমি দুঃখিত। ইচ্ছা ছিল ভক্তদের সামনে যেতে পারলে, কিন্তু ডাক্তারের নির্দেশ, অন্য ভক্তদের শুভেচ্ছা, সে বিবেচনা করে থ্রু ইন্টারনেট অনলাইনে বলার চেষ্টা করছি। যদিও বর্তমান বিজ্ঞানের ইসেতে প্রভাবে আমরা এখন পরস্পর সকলেই মিলিত হচ্ছি একসঙ্গে, যদি হয়তো দূরে রয়েছি কিছুটা 400-500 কিলোমিটার, তথাপি আমরা পরস্পরকে দেখছি, এইভাবে আমরা একসঙ্গেই রয়েছি।
ঠিক সেই রকম ভগবান বাইরে থাকলেও, দূরে থাকলেও গোলক বৃন্দাবনে তিনি আমাদের কাছেও আছেন। যতটা আমরা অনুভব করব তার উপর নির্ভর করে। একটু আগে শুনছি ভগবান আমরা জানি তিনি অপাপ অবিদ্ধম, পাপ তাকে স্পর্শ করে না। আর তিনি ভগবদ্গীতা আমরা জানছি পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম, তিনি পরম পবিত্র। তাই তার সান্নিধ্য পেতে হলে আমাদের শুদ্ধ হতে হবে, পবিত্র হতে হবে। পবিত্র শুধু দেহটাকে করলেই হবে না, দেহটা অনিত্য, ভেতরটাকে পবিত্র করতে হবে। অধিকাংশ এখন আমরা তম ও রজগুণের দ্বারা প্রভাবিত। শাস্ত্র হচ্ছে তত রজস্তম ভাবা কাম ও লোভত আসছে। তমগুণ রজগুণ অশুদ্ধ মানে যারা খুব বেশি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যারা প্রভাবিত। কে বলতে পারে বুকে হাত রেখে আমি এর থেকে মুক্ত? খুব কম, মানে তাই না? আমরা নিজেকে জিজ্ঞেস করতে পারি, ভগবান সব দেখছে আমাদের, ভগবান তো ভেতরটাই দেখবে, তাই না? তাই পবিত্র অপবিত্র বা প্রত্যেকেই কিছুটা পবিত্র, কেউ বেশি কম। সর্বাবস্থানগত বিজয়, যে কোনো অবস্থায় আমরা থাকি না কেন। যশ্বরেত পুণ্ডরিকাক্ষং, যিনি কমললোচন, পুণ্ডরিকাক্ষ মানে কমললোচন, পদ্মের মতো যার চোখের পাতাটা, পদ্মলোচন, কমললোচন, অরবিন্দাক্ষ বলছে না, নম পদ্মনেত্রায়, এসব কথা আছে ভগবানকে। কেননা পদ্মটা সবচেয়ে সুন্দর এই জগতের সৃষ্টির মধ্যে বলা হয়। তাই ভগবানকে উত্তম শ্লোক, উত্তম উত্তম শব্দ দিয়ে তার গুণগান করা হয়। আর যাকে আমরা ভালোবাসি স্বাভাবিক তাকে এরকম করি। তো এই পর্যন্ত এখন আমরা আমাদের শরীরটাকেই বেশি ভালোবাসছি, তাকে সুখ দিচ্ছি, কেন আমরা মনে করছি এটাই আমি। আজ থেকে আমাদের মনে করতে হবে এটা আমি না, এটা আমাদের উপাধি। আমি ভাবছি আমি সাদা, আমি কালো, আমি নারী, আমি পুরুষ, হ্যাঁ আমি বাঙালি, এসব ধারণা থেকে আমাকে মুক্ত হতে হবে। আমি বাঙালি, কী হতে হবে? তা মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন আমাদের গোস্বামীদের। আমরা গোস্বামীদের অনুগামী, গোস্বামীরা মহাপ্রভুর থেকে শিক্ষা পেয়েছেন। আমরা মহাপ্রভু রাধারানীর শিক্ষা দিয়েছেন কী করে হরিভজন করতে হয়। আবার সেই গোস্বামী পরম্পরায় আমাদের আচার্যরা সেই শিক্ষা দিচ্ছেন। তাই আমাদের বলে গোস্বামীদের মধ্যে রূপানুগ, বিশেষ করে রূপ গোস্বামীর, আমরা যেন জন্ম জন্ম রূপ গোস্বামীর চরণধূলি হতে পারি, এই প্রার্থনা করি। আমরা সেই জন্য প্রভু যে সাধন ভজন উন্নতি করতে চায়, উপদেশামৃত বইটা যেন রেগুলার প্রতিনিয়ত ওটা পড়ে, জানবে কি করে সাধন ভজন উন্নতি করতে হয়, প্রগতি করতে হয়। ভক্তিটা আস্বাদনের জিনিস, তাই শুরু হয় আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস। আমি এমন দিকগুলো বলছি যেগুলো অলরেডি এই মথুরেশ প্রভু বলে দিয়ে গেছেন। হ্যাঁ, আমি অন্যদিক কতগুলো সাইড বলছি। তাই এগুলো দেখতে হবে যে আমি এই জীবনে প্রবেশ করি কি আমার কোনো পার্থক্য দেখছি। আমি অনেক সময় জিজ্ঞেস করি, আচ্ছা আগে আপনি ভক্তি দীক্ষা নেওয়ার আগে যা ছিলেন আর এখন এসে কি পরিবর্তন দেখছেন? তার প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কার্যকর লক্ষণ আছে, কিন্তু এটা বিজ্ঞানসম্মত। তাই ভক্তি রসামৃতে লেখা আছে ক্লেশ অগ্নি শুভদা, এসব বোঝা যাবে। আবার প্রভুপাদ বৈকুণ্ঠ, হরিভজন মানে বৈকুণ্ঠে থাকা। কি আমি তো কলকাতায় মায়াপুরে আছি, কোথায় বৈকুণ্ঠে? না, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, যে হরিনাম করছে শুদ্ধভাবে, তার সাথে গোলক বৃন্দাবনের কোনো পার্থক্য নেই। কেন? বৈকুণ্ঠ মানে বিগত কুণ্ঠ, যার আর দুশ্চিন্তা দুর্ভাবনা নেই। জড়জগৎ মানে যে জড়জগতে আছে সে সবসময় তার দুশ্চিন্তা দুর্ভাবনা, হ্যাঁ কি না? হ্যাঁ না? তো
বিগত কুণ্ঠ, তা দেখতে হবে আমার সমস্যা আছে ঠিকই, জড়জগৎ মানেই সমস্যা। পদম পদম যদ বিপদম, প্রতি পদক্ষেপে বিপদ। আমি জানি না, যে কোনো মুহূর্তে, আমি এখন কথা বলছি, যে কোনো মুহূর্তে আমার হার্টের না হয়তো ব্রেইনের হয়েছে কিছুদিন আগে। কিন্তু ভগবানের ইচ্ছায় আমাদের ভক্তরা নাই শুনছি কি প্রার্থনা করছে, এক্সট্রা রাউন্ড করছে, এই ইন্দোনেশিয়ায় কত কিছু প্রার্থনা করছে শ্রীমদ্ ভাগবতম থেকে। তাই ভক্তদের শুভেচ্ছায় আমি মোটামুটি ডাক্তারের মতে খুব ভালোর দিকেই এগোচ্ছি, প্রায় স্বাভাবিকের দিকে সবাই মতো। তাই ডাক্তারের নির্দেশে এখান থেকে বলছি, প্রভুপাদ যা বলতেন, দেখো তোমার কি এখন তুমি বৈকুণ্ঠে ভগবত ধামের আছো, এমনি তো আছি আমরা মায়াপুরে। ভগবত ধামে সবাই যে ভক্ত তা নয়, কংস ভগবত ধামে ছিল, অনেক অসুরও ছিল। সুতরাং এটা হলো কনসাসনেসের ব্যাপার, এটা হলো চেতনার ব্যাপার, এটা হলো ভাবনার ব্যাপার, এটা হলো ভাবের জগৎ। এই জগৎটা হচ্ছে অভাবের জগৎ। কিসের অভাব? কৃষ্ণ ভাবনার অভাব। কলিযুগ, তিলকমালা অনেকেই পরতে পারে, অনেকেই এই ড্রেস পরতে পারে, অনেকে নামও করতে পারে। কোন এক মহাপ্রভু বড় পরমহংস অবধূত বলেছেন, তোমরা আমার কাছে এসে বলছো রাত দিনও ভগবানের নাম করছে, বিরাট ভক্ত। আমি তো দেখছি সে অন্য কিছু বলছে, বিষয় অর্থের লালস্যে তাই খুঁজছে। সুতরাং সাধু সাবধান, প্রথমেই সরল হন, অত্যন্ত সরল হতে হবে। কিন্তু প্রথমে সবাই সরল থাকে, বাচ্চা ছেলে মেয়ে বাপ মাকে যা বলে জিজ্ঞেস করে, বাপ মা যা বলে ও সব বিশ্বাস করে না, বলা মাত্রই তা করে দিচ্ছে, বিশ্বাস আছে। আর যেই বড় হয়, সঙ্গাত সংজায়তে কাম, হিন্দিতে বলে জৈসা সং ঐসা রং, যে যেরকম সঙ্গ করবে সেই রকম সেরকম তার ভাবনা হবে। তাই যে শুদ্ধ ভক্তর সঙ্গ করবে, প্রভুপাদের বই পড়বে এবং ঠিক সেইভাবে প্রভুপাদের কথা শুনবে, ঠিক সেরকম হবে। কি ভয় আছে? হরে কৃষ্ণ গৌরব। তো সেই রকম আজকে আমাদের একটা নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছি। ক্ষুরস্য ধারা নিশিত দূরত্বয়া, এটা অন্ধকারের মধ্যে একটা খুব ধারালো অস্ত্র নিয়ে খেলা করা অত্যন্ত বিপজ্জনক। যে কোনো মুহূর্তে নিজের জীবন বিপন্ন হতে পারে, হ্যাঁ কি না? এই হরিভজনটা অনেকটা তাই। আরেক দিক থেকে দেখলে খুব সাবধান। প্রভুপাদ বলেছেন হরিভজন করতে হলে প্রথমেই জানতে হবে আমি জানি খুব গম্ভীরভাবে এটা নিই। আর হেলা ফড়া করলে অন্য একটা দীক্ষা দিচ্ছে, আমি একটা দীক্ষা নিয়ে নিই, লোকে বলতো আমার দীক্ষা হয়ে গেছে। কিন্তু ইনিশিয়েশন মানে হলো এখন থেকে শুরু, যা কিছু শুনলাম এর কার্য করতে কায় মন বাক্যে সেটা পালন করতে হবে। ভগবান তো সব হৃদয়ে পরমাত্মা রূপে দেখছে, তার বহিঃপ্রকাশ মূর্তিময় বিগ্রহ রূপে গুরু আসছে। যে যার চিত্তবৃত্তি তার সেরকমভাবে গুরু তার কাছে আসছে ভগবান। তাই গুরুতে যার গভীর বিশ্বাস, যশ্বদেবে পরা ভক্তি, ভগবানের কথা থেকে অভ্রান্ত, গুরু হুবাহু তার গুরু যা বলেছে সেগুলোকে বলে, নিজে পালন করে। তাই লোকে তার কথা শুনে। যে পুণ্যবান আগের জীবনে অনেক পুণ্য করে এসছে, যেমন সুখদেব গোস্বামী বলছেন ইত্থং সদা ব্রহ্মসুখানুভূতা দাসঙ্গতানাং পরদৈবতেন মায়াশ্রিতানাং নরদ্বারকেন। তারপরে সাকং বিজর্ভু কৃত পুণ্য পুঞ্জা, বহু 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 জনের পুণ্যকর্ম পুঞ্জিতভূত হয়ে আজকে এই যে ছেলেগুলো কৃষ্ণের সাথে খেলা করছে, আমরা কি কখনো ভাবি যে আমিও কৃষ্ণের সাথে যদি খেলা করতে পারতাম? তাহলে যোগ্যতা অর্জন করতে হবে। যেমন আমি দিব তেমন তেমন ভগবান আমাকে আমার যা যোগ্যতা দিবে, যার যা প্রাপ্য, যে যা ডিজার্ভ করে। ইংরেজি কথা ডিজার্ভ, ডিজার্ভ মানে তোমরা এইটাই প্রাপ্য, তুমি যেরকম যেরকম করেছো ভালো। তাই ওরা এমন কিছু করেছে যা কৃষ্ণের ঘাড়ে বসে আছে, খেলছে। কৃষ্ণে ওদের
কাঁধে করে নিয়ে দৌড়চ্ছে, খেলায় কৃষ্ণ হেরে গেছে। কৃষ্ণ এটাই চায়, এটাই হচ্ছে অরিজিনাল কৃষ্ণ। যে চায় না তাকে এ ভগবান দূর থেকে প্রণাম করছে, ভয় মিশ্রিত শ্রদ্ধা মিশ্রিত। এটা হলো বৃন্দাবনের কৃষ্ণ, যেখানে কেউ জানে না কৃষ্ণ ভগবান, কিন্তু কৃষ্ণ ওয়ান্ডারফুল, সবাই তাকে ভালোবাসে। এটা শুদ্ধ কেবলা ভক্তি, অনন্যা ভক্তি পাওয়া যায়। এটা অধিকার। অধিকারটা হলো সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। ব্রজের যে ভক্তি সেইটাই যদি যেতে পারে ফার্স্ট ক্লাস। কিন্তু এটা ক্রমপন্থা, ধীরে ধীরে যেতে হবে। প্রভুপাদ বলছেন স্কুলে কেউ যাচ্ছে, আগে কিন্ডার গার্ডেন, তার মধ্যে থেকে অনেকে বাদ পড়ে যাচ্ছে, যে ঠিক ঠিক পাস করলো আর উপরে ক্লাস, আরও যে পাস করলো আরও উপরে ক্লাস। সবাই যাচ্ছে? যাচ্ছে না। সবাই কি ইউনিভার্সিটিতে যাবে? না, গোনা যাবে। আর কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট, একটা কি বড় জোর দুটো হতে পারে। সেখানে বলছে শুদ্ধ ভক্তি সুদুর্লভা, দুর্লভ না, দুর্লভ মানে দেখাই যায় না, বিরল। এটা হচ্ছে সুদুর্লভা, অত্যন্ত দুর্লভ। তাই যে যেরকম মূল্য দিচ্ছে, শ্রদ্ধাভাঞ্জন, হে শ্রদ্ধাভাঞ্জন, কি আছে না সেই ইসেতে, কেন বলে নিত্যানন্দের সেই নামহট্ট, যে যেরকম দিচ্ছে মূল্য শ্রদ্ধা দিয়ে, তেমন তেমন নিত্যানন্দ প্রভু তাই কৃপা করছে, মাল দিচ্ছে। তাই এইরূপে ব্রহ্মাণ্ড ভূমিতে 84 লক্ষ জীব দেহ আছে। অনেক ভাগ্যে কেউ মনুষ্য জীবন পেয়েছে। আর দুটো হাত দুটো পায়ে সব মানুষ আমার থাকলে তাকে মানুষ গণ্য করছে না মধ্বাচার্য, আমাদের আচার্য। তিনি বলেছেন যে ব্রাহ্মণের মতো গুণসম্পন্ন তাকে মানুষ বলা যেত, না হলে সবাই আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুন নিয়ে আছে, এটাকেই কি করে বাড়াবে, সেটা বলছে জড়জাগতিক অগ্রগতি। কে অগ্রগতি? না এখনকার দিনে এই যে বৈদিক ভিত্তি যা রয়েছে এই ভারতবর্ষের, সেখানে পর্যন্ত এখন চালু হয়ে গেছে। আর বিয়ে করতে হবে না, একসঙ্গে কেউ থাকতে পারে, নারী পুরুষ। আমরা দেখছি কীরকম উন্নতি হচ্ছে, অর্থাৎ হকস অ্যান্ড ডগ সিভিলাইজেশন। প্রভুপাদ বলেছেন পলিশড টিপটপ ফিটফাট, ভিতরে কুকুর শুয়ার বেড়াল চিত্তবৃত্তি। ইসকন এসে তাদের রক্ষা করছে। মহাপ্রভু বাঘ, সিংহী, হরিণ, হাতি, খরগোশ এদের একসঙ্গে নাচিয়েছেন। আর প্রভুপাদ এসে কলিযুগের উপর দিয়ে দ্বিপদ, দুটো পা, কিন্তু এই পশুর মতো তাদের ইনি নাচাচ্ছেন। মহাপ্রভু ভগবান এদের নাচিয়েছেন, আর প্রভুপাদ তাদের নাচছেন। তা আমাদের একটা বিরাট দায়িত্ব আছে। আমরা যদি ভগবানের প্রিয়জন হতে চাই, ভক্ত ভগবান, তাহলে আমাদের প্রচার করতে হবে। কেউ প্রচার করছে, কেউ আচরণ করছে। মহাপ্রভু বলছে না, কেউ প্রচারে এক্সপার্ট, আচরণ অত করছে না। আবার আচরণ করছে খুব ভালো, প্রচার তত করছে না। না, মহাপ্রভু বলছে আমাদের আচরণ করো, প্রচারও করো, তাহলে তোমার প্রচার ভালো হবে। তাই আমাদের প্রত্যেকের চেষ্টা করে উচিত অন্যকে কি করে কৃষ্ণের, মহাপ্রভুর পাদপদ্ম, বিশেষ করে কলিযুগে মহাপ্রভুর মহাপ্রভু খুব পতিত পাবন, যে যত পতিত মহাপ্রভুর কাছে তার তত বড় দাবি। আমি জানি না আমার সময় হয়ে গেছে কি না, আমাকে 15 মিনিট বলতে বলেছেন। অবশ্য শ্যামসুন্দর বা সকলকে অনুরোধ করছি, যেন বললাম যে ক্ষুরস্য ধারা, বারবার বলবো না,
সুতরাং এই হরিভজনটা অনেকটা সেই রকম, পথটা খুরের ধারের মতো। আমি যদি যা বলা হলো, এই নিষেধ করা হলো, এগুলো যদি করি, তার ফল ভালো হবে না। তাই বাংলা একটা কথা আছে, কেউ ঠেকে শেখে, কেউ শুনে শেখে। যে বুদ্ধিমান, সে যে অভিজ্ঞ, হ্যাঁ, যার অভিজ্ঞতা আছে, তার থেকে শুনে সে আর শিখে নেয়। সে চায় না আমি নিজে অনুভব করি। বোকা। তাই আমি অনুরোধ করবো সকলকে, মানে যেন এগুলো সে সকলেই এই যা কিছু বললো মন্ত্রে, সেগুলো যেন গম্ভীরভাবে নেয়। এবং আমাদের লিডাররা, শ্যামসুন্দরী হোক, ওই কেন নিতাই গুণমণি বাঁকুড়ার থেকে দেখছি আমি, ওকে, বা বাগনানের এ গৌর লোক মথুরেশ যা বলছে, এগুলো যেন সকলে গম্ভীরভাবে নেয় জীবনে। এটা একটা নতুন জীবন, যা নতুন জীবন অনুভব করতে চাই, তাহলে এগুলোকে মূল্য দিতে হবে। তার কথাটাকে ও তো অল্পই বলেছে, আরও অনেক বলা যায়, আমিও বলে দিতে পারি, বলছি না কেন, অনুষ্ঠান আছে, অনেক কাজ আছে, শ্যামসুন্দরের যজ্ঞ করতে হবে, আরও অন্যদের অনেক কিছু আছে। তাই যজ্ঞের সামনে, অন্য বৈষ্ণবদের সামনে, ভগবানের সামনে, হ্যাঁ, গুরুবর্গের সামনে আমি যা প্রতিজ্ঞা করছি, সেখানে যে ছল চাতুরি যেন না করি, নিজের ভালোর জন্যই বলছি। সরল চিত্তে গ্রহণ করি এবং সৎভাবে এগুলো সব পালন করি, তাহলে আমার নিঃসন্দেহে কল্যাণ হবে। আমার এখন ইস্কনে বোধহয় 50 বছরের বেশি হয়ে গেছে, 70 সাল থেকে হিসাব করলে। এর মধ্যে অনেক কিছু দেখেছি, দুঃখজনক, বিপজ্জনক, আবার আনন্দজনক। আমরা চাই, যদি আমি সবসময় আনন্দজনকভাবে থাকতে চাই জীবনে, তাহলে আমাকে তার মূল্য দিতে হবে। আর বারবার এগুলো ভুল করব জেনে শুনে, অপরাধের ফল হবে ওই বললাম খুরের ধারের মতো, অন্ধকারে একটি জিনিস নিয়ে খেলা করার মতো। এটা আগের জীবন যা ছিল তা না। সুতরাং আমি যদি সেরকম ফল পেতে চাই, আমাকে তার মূল্য দিতে হবে। আর যদি হেলাফেলা করে করি, হ্যাঁ, ছলচাতুরি করি, অসরলভাবে করি, তাহলে তার ফলের জন্য প্রস্তুত থাকতে হবে। এর মানে হলো সিরিয়াসনেস। কিছু বোঝা গেল? তাই সকলের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, এগুলো খুব সিরিয়াসলি, গম্ভীরভাবে নেবেন এবং আপনার জীবন, সকলের জীবন আনন্দময় হোক, শান্তিময় হোক, কৃষ্ণের সংসার করুন। হরি বল, হরে কৃষ্ণ।